আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। এটি তৈরি করার জন্য বিশেষ কিছুর প্রয়োজন নেই, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যাবে। এটি বানানোর জন্য শুরুতেই আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা এবং সামান্য পরিমাণ লবণ। এবার আমি এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, রান্নার রেগুলার যেটা ব্যবহার করি সেটাই। এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার আমি এখানে 1.5 কাপ পানি নিয়ে নিয়েছি। এটা আমি অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। এটা অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে দেওয়ার জন্য, না হলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অল্প অল্প পানি দিয়ে আমি এবার একটা ডো তৈরি করে নিচ্ছি। যে আমার ডোটা প্রায় তৈরি হয়ে আসছে। এবার আমি এটা সাইডে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি এখানে একটি সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি। এবার এগুলোর সাথে আমার যা যা লাগবে আমি সব উপকরণগুলো পাশে নিয়ে রাখছি। এবার আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এবার আমি এখানে পরিমাণ মতো জিরা গুঁড়ো করে দিয়ে নিয়েছিলাম, ভাজা জিরার গুঁড়ো, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমি এখানে টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। এবার আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে মেখে মেখে আলু ভর্তার মতো করে নিচ্ছি। এই যে দেখুন আমি কিভাবে করছি, একটা আলু ভর্তা বানিয়ে ফেলেছি। এবার আমি এখানে একটা রুটি বেলার জন্য নিয়ে নিয়েছি। এবার আমি রুটির ডোটা নিয়ে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, একটা রুটি বেলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু। এবার আমি রুটিটাকে বেলবো। ভালো করে একটা রুটি যেরকম বেলতে হয় ওরকম মোটা করে, বেশি মোটাও না বেশি পাতলাও না, মিডিয়াম সাইজ আর কি। এবার আমি একটা মুখ নিয়ে এগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি এবং সবগুলোকে কাটা শেষ। এবার আমি এগুলোকে পিঠার সাজের ভিতর বসিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় থাকলে অবশ্যই সাজ ব্যবহার করবেন, আর না থাকলে আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিয়ে নেবেন। আমি যে সাজের ভিতরে দিয়ে ভালোভাবে চেতে চেতে দিচ্ছি। এবার আমি মাঝখানে একটু আলু ভর্তাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে। এবার আমি ওটাকে দিয়ে ভালো করে যেতে যেতে নিচ্ছি যাতে এটা ছুটে না আসে। যে দেখুন এবার বাটিগুলো আমি একটা চামচের সাহায্যে কেটে নিচ্ছি। এই যে একটা লাভ সিস্টেম হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এভাবে আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি গোল, যে দেখুন আমি কিভাবে করছি। এবার এটার ভিতরে আমি আবার আলুর ইটা দিয়ে দিচ্ছি, পুরটা দিয়ে আবার আরেকটা দিয়ে করে চেপে চেপে গোল আকৃতি বানিয়ে নিচ্ছি। যে আমার আরেকটা বানানো হয়ে আসছে। এই যে দেখুন আমার আরেকটি বানানো শেষ। দেখতেই পাচ্ছেন অবশ্যই কতটা সুন্দর হয়েছে। এবার আমার সবগুলো পিঠা বানানো শেষ। এবার আমি এগুলো তেলে ভাজতে চলে যাচ্ছি। এগুলো ভাজার জন্য শুরুতে আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার এখানে আমি অনেক পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে একে একে পিঠাগুলো দিয়ে দিব। এই যে আমি একটা দিয়ে দিয়েছি, দেখুন। এবার এটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা ভাজার সময় অবশ্যই চুলাটা কমিয়ে রাখবেন, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কথা বলতে বলতে আমার একটি পিঠা ভাজা শেষ। এবার আমি আরেকটি ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, পিঠাটা দেওয়ার পর বারবারই নাড়াচাড়া করতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। এই যে আমার আরেকটি ভাজা শেষ। এবার আমি সবগুলো পিঠে ভেজে নিচ্ছি একে 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 আমার সবগুলো পিঠে ভাজা শেষ। এই যে দেখুন আপনারা কতটা পারফেক্ট হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই ছিল আমাদের আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন।